এই শাপলা, ওঠ ওখান থেকে, সামনে এসে বস। এই বন্যা পিছনে যেয়ে বস। অনন্যা এই বেঞ্চে এসে বস। ওর আশেপাশে কেন, ওর দুই বেঞ্চের মধ্যে যেন আমি কাউকে না বসতে দেখি। সবার মাথায় ঢুকছে? রানী থাকে মাঝখানে, আর রানীর আশেপাশে থাকার যোগ্যতা সবার থাকে না। সো আমার আশেপাশে কেউ বসবি না। আই অ্যাম দ্য কুইন। ওয়ালাইকুম আসসালাম। বসো। কি ব্যাপার, ওর পাশে কেউ বসেনি কেন? ওর পাশে কেউ বসবে না স্যার। কেন? এমনি। ওয়েট, তোমাদের নামে বিচার আছে। এই কাল কি হয়েছিল? আর ওই সাথে কে কি করেছিল? হ্যাঁ, কথা বলছো না কেন কেউ? যদি কেউ স্বীকার না করো তাহলে কিন্তু আমি প্রত্যেককে পেদানি দেব। এই শান্ত, এদিকে এসো। কি হয়েছিল কাল? স্যার আমি জানি না স্যার। বলো। জানি না স্যার। স্যার এই কি হয়েছিল বল। স্যার স্যার সত্যি আমি জানি না স্যার। সাকিব আর মিরাজ জানে। সাকিব আর মিরাজ কি জানে? স্যার সাকিব মিরাজকে আরোহীর সাথে কথা বলতে পাঠিয়েছিল, কিন্তু স্যার মিরাজ পায়ের বাড়ি খেয়ে স্যার আরোহীর গায়ের উপর পড়ে যায়। এই সাকিব আর মিরাজ এদিকে এসো। আমি জানতাম এই তিনটা মিলে কোন একটা অঘটন ঘটাবে। এই কি হয়েছিল? হ্যাঁ, এই কান্ধর কান্ধর বদমাইশ হয়ে যাচ্ছে দিন দিন। এই কান্ধরে আরোহীকে সরি বল, সরি বল। উই আর এক্সট্রিমলি সরি স্যার। ঠিক আছে, যে বসো, যাও। ওকে, আজকে তাহলে আমরা 14 নম্বর অধ্যায়ের অঙ্কগুলো করব। এই বই খোলো সবাই। এই এটা কে করেছে? এই নাজিয়া, এটা কি তুমি করেছো? জি না স্যার, আমি কেন করব? তাহলে এটা কে করলো? এই শান্ত, এটা কে করেছে? স্যার অযথা স্যার আমাকে এবার আর মাইট দিবেন না স্যার। এই বিষয়ে স্যার আমি কিচ্ছু জানি না স্যার। বিশ্বাস না করলে স্যার সাকিবকে আর মিরাজকে বলেন, ওদের জিজ্ঞাসা করেন। তুই আমাদের টানছিস কেন? কিছু জানিস না তো বল জানি না, জানি না জানি না বলে সব বলে দিচ্ছিস কেন? এই তোমাদের মধ্যে কি কথা হচ্ছে? না স্যার, ও জানে কিনা জিজ্ঞাসা করছিলাম। সত্যি ও কিছু জানে না। আচ্ছা ঠিক আছে, দপ্তরে ফারুককে ডাক দিয়ে নিয়ে আসো। স্যার, তবে এটা কে করলো? এখন কি আমার মান সম্মান থাকবে? এটা যেই করেছে আপনি তাকে খুঁজে বের করুন এবং উপযুক্ত শাস্তি দেন।
নিজেই করছে। আরে যা, কি বলিস? আরে হ্যাঁ দেখ, স্যার কিন্তু মনে মনে খুশি। স্যার অল্প একটু ব্যাপারে এত রিয়াক্ট করে খেপে যায়। আরে এরকম বড় একটা শয়তানি কে করলো? স্যার তেমন রিয়াক্টই করছে না। আমার কি মনে হয় জানিস, স্যারের মনে মনে লাড্ডু ফুটতেছে এটা দেখে। এই ফারুক, এটা কি বোর্ডে? কে করেছে এটা? স্যার আমি তো জানি না। কি জানো তাহলে তুমি? কি কাজ সারাদিন তোমার? স্কুলের কোনো খোঁজ খবর থাকে তোমার কাছে? সারাদিন তো টই টই করে ঘোরো। স্যার একটা কথা ছিল, বোর্ডে আপনার নাম আর নাজিয়ার নাম লিখে মাঝখানে প্লাস চিহ্ন দিয়েছে, এর মানে কি স্যার? মানে ব্যাপারটা বুঝলাম না ঠিক। মিরাজ যদি ওই মেয়ের সাথে ইটিস পিটিস করে না, আমি ওকে মেরেই ফেলবো। এই বাদ দে। মিরাজ তো আমাদের বন্ধু মানুষ, ওর সাথে ঝামেলা করে লাভ আছে? তার চাইতে ওই মেয়েকে সাইজ করতে হবে। শোন, আমার মাথায় কিন্তু একটা প্ল্যান আছে। প্ল্যানটা কি? ইংলিশ স্যার আসে, পরে বলি। ফারুক, স্যার তুমি তো ক্লাসরুমে কিছুতেই স্বীকার করলে না যে আদর প্লাস নাজিয়াটা কে লিখছে। এখন বলো তো কে লিখছে? স্যার আমি সত্যি করে বলছি, কে যে লিখছে এটা আমি নিজেও জানি না স্যার। বোঝেন না স্যার, আমি তো কত কাজ করি, এখন কে জানে কে লিখছে, আমি কিভাবে সেটা বলবো বলেন? এই আমার মনে হচ্ছে কি জানো, কাজটা নাজিয়াই করছে। হ্যাঁ স্যার, এটাও হতে পারে। মানে ওই মেয়েটাকে যেমন তেমন মনে হলেও ওটা কিন্তু অনেক দুষ্ট প্রকৃতির। তুমিও তো দুষ্ট কম না, সারাদিন শুধু ফাঁকিবাজি। আচ্ছা আমি অফিস রুমে বসলাম, আমার জন্য এক কাপ চা নিয়ে আস। আদা চিনি একটু বাড়াই দিই স্যার। আদা বাড়াই দিও, চিনি বাড়াই দিও। এটা আমি জানি স্যার, কারণ এই কলেজের সবচেয়ে হ্যান্ডসাম স্যার আপনি। আর আপনার যদি চিনি খেয়ে ভুড়ি বেড়ে যায় তাহলে তো মেয়েরা পছন্দ করবে না। যাও যাও। ঠিক আছে স্যার, আমি যাচ্ছি স্যার। দুষ্ট কোথায়? শোনো, তোমাদের আজকে নয়ন স্যার অসুস্থ থাকার জন্য ক্লাসটা নিতে পারছে না, আমি আসলাম তোমাদের ক্লাসটা নেওয়ার জন্য। দেখি তোমরা আজকে কি পারো। দেখি। আই তুই আমাদের সাথে কেন? যা তোর আরোহীর কাছে যা। কি প্রেমে পাগল হয়ে গেছো না? আবার বলে উই আর সরি। দেখবি কোনদিন হাঁটু গেড়ে বসে প্রপোজ করে বসবে। এই তুই আমাদের সাথে কি করিস? যা তোর লাইলির কাছে যা। আরে ধুর, তোরা আমাকে শুধু শুধু ভুল বুঝতেছিস। বোঝা হয়ে গেছে, তুই যা তোর লাইলির আঁচল ধরে ঘুরে বেড়া। শোন, তোর আমি একটা ভালো বুদ্ধি দিই, তুই খোঁজ লাগা ওই মেয়ে কোথায় প্রাইভেট পড়ে। যে টিচারের কাছে প্রাইভেট পড়ে তুই ওখানে ভর্তি হয়ে যা, কারণ আমি জানি তুই এইটাই করবি। মিরাজ সাথে কিন্তু একটা ভালো বুদ্ধি দিয়েছে, তুই এখনই খোঁজ লাগা ওই মেয়ে কোথায় প্রাইভেট পড়ে। আচ্ছা, তোরা মিরাজের সাথে এমন করতেছিস কেন বলতো? মিরাজের ভিতরে একটা ভাব আছে আর ওই মেয়ের ভিতরে একটা ভাব আছে, সুতরাং ভাবে ভাবে মিলবে ব্যাপারটা, এটা তোরা বুঝবি না। এই তুই চুপ থাক। আমি সে শুরু থেকে দেখতেছি ও সবসময় মিরাজকে পাম দিয়ে যাচ্ছে আর তেল মেরে যাচ্ছে। কি তোর সমস্যা কি? চল বাড়ি চল।
কেমন আছো বাবা? আমার কথা আর বলেন না আন্টি, আমি ভালো নেই। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। কিন্তু তুমি ভালো নেই কেন? আরে মা, ওর কথা বাদ দাও। কেন আমার কথা বাদ দিবে কেন? আমার কথা কি কথা না? ওর কথা বাদ দাও তো, তুই বলো। আন্টি, মিরাজ আর সাকিব দুজন আমাকে বোকা বানিয়েছে। ওরা বলেছে আরোহীর বাসার পাশে নাকি নতুন একটা খেলার মাঠ হয়েছে। আমি ওদের ভরসায় গেলাম, গিয়ে দেখি ওখানে কোনো খেলার মাঠই নেই। আসলে ওরা আরোহীকে দেখতে গিয়েছিল। আরোহীর কথা বলে দিলাম আন্টিকে, এটা মনে হয় ঠিক হয়নি না? বলার কি দরকার ছিল? আর ওইটাকে আন্টি, আরোহী হচ্ছে আমাদের ক্লাসে নতুন ভর্তি হয়েছে। ও আমাদের শত্রুপক্ষ বলতে পারে। শত্রুপক্ষ মানে? শত্রুপক্ষ মানে সব কিছু বলে দিচ্ছি, মনে ঠিক হচ্ছে না। বলছিস কেন? না আন্টি, এটা আমাদের বন্ধুদের বিষয়, এই বিষয়ে আপনাদের কিছু বলা যাবে না। তোমরা বাবা কারোর সাথে ঝামেলায় জড়ায়ও না। কি দরকার শত্রুতা করার? আমরা তো কিছু করিনি, সব দোষ আরোহী। প্রথম দিন মিরাজ পায়ে পা বেঁধে আরোহীর গায়ে পড়ে গেছে। আই, তুই থামবি? সব কিছু বলে দিচ্ছি না, মনে হয় সব বলা ঠিক হচ্ছে না। তুই বের হ। সব কিছু বলে দিয়ে বলছিস বলা ঠিক হচ্ছে না। না আসলে আই, তুই বের হ। আচ্ছা, তুই ওর সাথে কেন এমন করছিস? ও তুই বলো তো। সবাই আমার সাথে এমনই করে আন্টি, কি আর করব। তার চেয়ে বরং আমি চলেই যাই, আমার আবার কাজ আছে। কি কাজ? আসলে যে দারোয়ানের কাছ থেকে চাবি আনতে হবে, তো আমরা হচ্ছে আবার একটু চুরি করে স্কুলে যাবি? স্কুলে চুরি করে ঢুকতে হবে কেন? বেরো তুই, বেরো। আরে বেরো। আরে আজব, এভাবে অপমান করে তার দিচ্ছিস তুই আমাকে? আমি কিন্তু আর আসবো না। তোর আসতে হবে না, যা তুই। মা না চিয়া, কারোর সাথে ঝগড়াঝাটি করিস না তো। শোন, গরিবের এমনিতেই শত্রু বেশি থাকে। একটা বিপদে পড়লে কে বাঁচাবে বল? কোনো ঝামেলায় জড়াইস না মা। আরে মা, তুমি অযথাই টেনশন করতেছো। ওরকম কিছুই করিনি আমরা। আর তুমি শান্তর কথায় ভয় পাচ্ছ, ও তো একটা তারছিরা। আমি তোকে নিয়ে খুব টেনশনে থাকি। তুই চরম একরোখা মেয়ে। মা, সবার সাথে ঝগড়া করিস না, যার তার সাথে লাগিস না।